অবশেষে বড় একটি ব্রেক থ্রু। শহীদ ওসমান হাদি হত্যার তদন্তে এই প্রথম বাংলাদেশের সীমানা পেরিয়ে অ্যাকশন শুরু হলো বিদেশের মাটিতে। আজ রবিবার 28 ডিসেম্বর 2025। একটু আগেই ডিএমপি নিশ্চিত করেছে যে হাদি হত্যার সাথে জড়িত আসামিদের আশ্রয় দেওয়ার অপরাধে ভারতের মেঘালয় পুলিশ 2 ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে। তাদের নাম হলো পুত্তি এবং তার স্বামী। এই দম্পতি হাদির খুনিদের অর্থাৎ শুটার ফয়সাল এবং আলমগীরকে ভারতে রিসিভ করেছিল, আশ্রয় দিয়েছিল এবং গাড়ি ঠিক করে দিয়েছিল। এটি তদন্তের জন্য বিশাল এক অগ্রগতি। এতদিন আমরা ভাবছিলাম খুনিরা ভারতে গিয়ে হারিয়ে গেছে, কিন্তু মেঘালয় পুলিশের এই গ্রেপ্তার প্রমাণ করে যে খুনিদের পালানোর পথ ছোট হয়ে আসছে। তাদের আশ্রয়দাতারা যখন ধরা পড়ছে তখন মূল শুটাররাও আর বেশি দিন পালাতে পারবে না। আজকের এই ব্রেকিং বিশ্লেষণে আমরা দেখব কিভাবে ঢাকা থেকে হালুয়াঘাট হয়ে মেঘালয়ে পৌঁছালো খুনিরা, কে এই পুত্তি এবং ভারতীয় পুলিশ কিভাবে এই পুত্তিকে ট্রেস করলো। আসুন আমরা খুনিদের পালানোর রুটম্যাপটা একটু বিশ্লেষণ করি। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম যে তথ্য দিয়েছেন তা কোনো সিনেমার নাট্যমঞ্চের চেয়েও কম নয়। 12 ডিসেম্বর দুপুরে পল্টনে গুলি করার পর শুটার ফয়সাল এবং আলমগীর সোজা চলে যায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে। কিন্তু তারা এক গাড়িতে যায়নি। পুলিশ যাতে ট্র্যাক করতে না পারে সেজন্য অত্যন্ত চতুরতার সাথে বারবার গাড়ি বদল করেছে তারা। কখনো সিএনজি, কখনো প্রাইভেট কার। এই গাড়ি বদলানোর কৌশল প্রমাণ করে যে তাদের পালানোর রুট আগে থেকেই ফিক্সড ছিল। হালুয়াঘাট সীমান্তে তাদের জন্য অপেক্ষা করছিল 2 জন বাংলাদেশি দালাল, ফিলিপ এবং সঞ্জয়। এই ফিলিপ এবং সঞ্জয় মূলত টাকার বিনিময়ে বর্ডার গার্ডের চোখ ফাঁকি দিয়ে বা ম্যানেজ করে খুনিদের জিরো লাইন পার করে দেয়। এই অংশটুকু ছিল বাংলাদেশের সাইডের অপারেশন। গল্পের আসল টুইস্ট শুরু হয় বর্ডারের ওপারে। ভারতের মেঘালয় রাজ্যে আমরা সাধারণত দেখি অপরাধীরা বর্ডার পার হয়ে জঙ্গলে বা আত্মীয়ের বাসায় লুকায়, কিন্তু হাদির খুনিদের জন্য সেখানে পেইড এজেন্ট রেডি ছিল। ভারতীয় সীমান্তে প্রবেশের পরই তাদের রিসিভ করে ওই ভারতীয় দম্পতি অর্থাৎ পুত্তি এবং তার স্বামী। ডিএমপি বলছে ইনফরমাল চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছে যে মেঘালয় পুলিশ এই দম্পতিকে আটক করেছে। কিন্তু কেন? কারণ এই পুত্তি এবং তার স্বামী জানতো যে তারা কাদের আশ্রয় দিচ্ছে। তারা জানতো এরা বাংলাদেশের ওয়ান্টেড ক্রিমিনাল। টাকার বিনিময়ে তারা খুনিদের নিজেদের জিম্মায় নেয়। এটি প্রমাণ করে যে হাদি হত্যায় ষড়যন্ত্রকারীরা শুধু বাংলাদেশে নয়, ভারতের মেঘালয়েও তাদের নেটওয়ার্ক বিস্তার করে রেখেছিল। এই পুত্তি হয়তো কোনো বড় আন্তর্জাতিক মানব পাচারকারী বা অপরাধী চক্রের অংশ হতে পারে। পুত্তি ও তার স্বামী খুনিদের রিসিভ করেই ছেড়ে দেয়নি, তারা তাদের পরবর্তী গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেছিল। পুলিশ জানতে পেরেছে পুত্তি তাদেরকে এক ট্যাক্সি ড্রাইভারের কাছে হস্তান্তর করে দিয়েছে। তার নাম হলো সামি। এই সামি তার ট্যাক্সিতে করে শুটার ফয়সাল ও আলমগীরকে মেঘালয়ের পুরা নামক একটি শহরে পৌঁছে দেয়। চিন্তা করুন, ঢাকা থেকে হালুয়াঘাট, এখানে সাহায্য করে ফিলিপ এবং সঞ্চয়। হালুয়াঘাট থেকে মেঘালয় বর্ডার, এখানে সাহায্য করে পুত্তি এবং পুত্তির স্বামী। মেঘালয় থেকে পুরো শহর, এতে সাহায্য করে ট্যাক্সি ড্রাইভার সামি। এটি একটি পরিকল্পিত চেইন বা প্ল্যান্ড চেইন। এই লিঙ্কের সাথে আরেকটি লিঙ্কও যুক্ত। পুলিশ আসামিদের চিহ্নিত করার আগে তারা এই চেইন ব্যবহার করে সেফ জোন বা নিরাপদ ঘাঁটিতে পৌঁছে যায়। এখন মেঘালয় পুলিশ যেহেতু পুত্তি ও তার স্বামীকে ধরেছে, তাই খুব সম্ভবত ট্যাক্সি ড্রাইভার স্বামী এবং মূল শুটারদের লোকেশনও এখন পুলিশ ট্র্যাক করতে পারবে। কিন্তু প্রশ্ন হলো, ডিএমপির বক্তব্যে একটি শব্দ খুব গুরুত্ব পেয়েছে, সেটি হলো ইনফরমাল চ্যানেল। পুলিশ জানিয়েছে ইনফরমাল চ্যানেলের মাধ্যমে তথ্যের আদান প্রদান হওয়ার পরই মেঘালয় পুলিশ পুত্তি ও তার স্বামীকে আটক করেছে। এর মানে কি? এর মানে হলো বাংলাদেশ পুলিশ এবং ভারতীয় গোয়েন্দাদের মাধ্যমে সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে। এতদিন খুনিরা ভাবছিল বর্ডার পার হতে পারলেই তারা বেঁচে গেল, ভারতের পুলিশ তাদের খুঁজবে না। কিন্তু পুত্তি ও তার স্বামীর বেলায় এটা প্রমাণ হলো যে ভারতীয় পুলিশও এখন এই কেসটিকে গুরুত্ব দিচ্ছে। এছাড়াও সম্প্রতি ভারতের সাথে বাংলাদেশের পররাষ্ট্র সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে, তাই ভারতও চাইছে বাংলাদেশের সাথে সম্পর্ক কিছুটা শিথিল করতে। পুত্তি ও তার স্বামীকে রিমান্ডে নিলেই ভারতীয় পুলিশ জেনে যাবে ট্যাক্সি ড্রাইভার স্বামী তাদেরকে ঠিক কোথায় নামিয়ে দিয়েছিল, তাদের পরবর্তী গন্তব্য বা হাইড আউট আসলে কোথায়, তাদের কাছে কার ফোন নাম্বার ছিল বা কারা তাদের ফান্ডিং করেছে। এই তথ্যগুলো যখন পুলিশের হাতে চলে আসবে
তখন মেঘালয়ের পুরা শহর বা অন্য কোনো রাজ্যে লুকিয়ে থাকা ফয়সাল ও আলমগীরকে ধরা কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে। খুনিদের সেফ জোন বা নিরাপদ আশ্রয় এখন আর নিরাপদ নেই। ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই পুরো প্রক্রিয়াটি ছিল একটি পরিকল্পিত চেইন, যাতে কোনোভাবেই খুনিদের ধরা না যায়। আসুন চেইনটা আরেকবার দেখি। ঢাকা থেকে গাড়ি বদল, হালুয়াঘাট, ফিলিপ ও সঞ্চয় অর্থাৎ বাংলাদেশের দালাল, এরপর বর্ডার ক্রস, এরপর পুত্তি ও তার স্বামী, এরপর ট্যাক্সি ড্রাইভার সামি, এরপর মেঘালয়ের পুরা শহর, আর এরপরেই গায়েব হয়ে যায় কিলাররা। এই যে হাত বদল বা হ্যান্ড ওভার প্রসেস, এটি অত্যন্ত ব্যয়বহুল এবং জটিল। সাধারণ কোনো সন্ত্রাসী এভাবে পালাতে পারে না। এর পিছনে বিশাল অঙ্কের টাকার খেলা রয়েছে। ফিলিপ, সঞ্চয়, পুত্তি, স্বামী এরা কেউ সমাজ সেবা করেনি, এরা সবাই টাকার বিনিময়ে কাজ করেছে। তদন্ত কর্মকর্তারা এখন এই মানি ট্রেইল বা টাকার উৎস খুঁজছেন। কে এই টাকা পাঠালো, বাংলাদেশ থেকে নাকি বিদেশ থেকে? এই টাকার উৎস পেলেই বেরিয়ে আসবে আসল গডফাদার বা মাস্টার মাইন্ডের নাম। খুনিরা যখন ভারতে পালাচ্ছে তখন দেশে তদন্ত শেষ পর্যায়ে। পুলিশ নিশ্চিত করেছে যে আগামী 7 থেকে 8 দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র বা চার্জশিট জমা দেওয়া হবে। দেশে এখন পর্যন্ত 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে 6 জন আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অর্থাৎ পুলিশের কাছে এখন ফুল স্টোরি বা পুরো ঘটনা পুরোপুরি পরিষ্কার। চার্জশিটে আসলে কাদের নাম থাকতে পারে শুটার ফয়সাল এবং আলমগীরের নাম, যারা আসলে পালাতক রয়েছে। সহযোগী হিসেবে থাকবে বাপ্পি অর্থাৎ যুবলীগ নেতা, আমিনুল, দালাল চক্র ফিলিপ এবং সঞ্জয়। এরপরে থাকতে পারে মাস্টার মাইন্ডেরা, অর্থাৎ যারা এই 218 কোটি টাকার চেক বা ফান্ডিং এর সাথে জড়িত। 7 থেকে 8 দিন পর যখন চার্জশিট জমা হবে তখন পালাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে এবং ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ ইস্যু করা সহজ হবে। তখন ভারত সরকারও আইনগতভাবে তাদের ফেরত দিতে বাধ্য থাকবে। প্রিয় দর্শক, আজকের এই ব্রেকিং নিউজ প্রমাণ করে যে আইনের হাত অনেক লম্বা। ঢাকা থেকে পালিয়ে হালুয়াঘাট, সেখান থেকে মেঘালয়, এত দূর গিয়েও শেষ রক্ষা হলো না। হয়তো আশ্রয়দাতারা ধরা পড়েছে। হাদিকে যারা শেষ করে দিয়েছে তারা হয়তো খুব চালাক ছিল, কিন্তু তারা ভুলে গিয়েছিল রক্তের দাগ কখনো মুছে যায় না। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ভারত কি শুটারদের দ্রুত ফেরত দেবে, নাকি আইনি জটিলতায় আরো বেশি সময় লাগবে? হঠাৎ পুলিশের এই অগ্রগতি আসলে কি কারণে? তাহলে কি শাহবাগের আন্দোলনই পুলিশকে বাধ্য করলো এই অ্যাকশন নিতে? আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে। ধন্যবাদ।